আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়েকে দুপুরে কি খাইয়েছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো দেখো, দুপুরবেলা আমি আমার মেয়েকে আজকে পোলাওয়ের চালের খিচুড়ি করে দিয়েছি। খাবারে কিন্তু ভিন্নতা আনা দরকার, এই কারণে আমি আজকে সিদ্ধ চালের ভাতের চালটার খিচুড়ি না করে পোলাওয়ের চালের খিচুড়ি করেছি। বেশ খেতে খুব সুন্দর লেগেছিল। তো দেখো, কড়াইতে আমি একটু সামান্য পরিমাণে তেল দিলাম, আর এখানে কিছু পরিমাণে গাজর কুচি করে রেখেছি, আর কিছুটা পরিমাণে আলু কুচি করে রেখেছি। তারপর দিলাম হালকা একটুখানি একটা রসুন কোয়া, বড় সাইজের একটা রসুন কোয়া, আর একটু আদা কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচি। এরপর চাল এবং ডালটা ভিজিয়ে রেখেছি, সেটা ভালো করে ধুয়ে এখন দিয়ে দিলাম। এরপর একটা ছোট এলাচ থেতো করে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিব। খুব সুন্দর একটা সেন্ট হবে। মনে রাখবেন, বেবিরা কিন্তু স্বাদ বোঝে। বেবিদের কিন্তু খাবার রুচি বাড়ানোর জন্য আমরা যখন একবার এক এক রকম রান্না করে খাওয়াবো, তখন কিন্তু তারা মজা করে খাবে। আর যদি একই খাবার বারবার খাওয়াই, তাহলে কিন্তু ওরা খেতে চায় না। তাই খাবারে ভিন্নতা আনার জন্যে আমি আজকে পোলাওয়ের চালটা রান্না করে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সেদ্ধ চালটাও নিতে পারো, মানে ভাতের চালটা দিয়েও রান্নাটা করতে পারো। সব সবজিগুলো আর চাল ডাল ভালো করে ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এখানে একটা কথা না বললেই নয় বন্ধুরা, যদি তোমরা এখানে 8 মাস বা 7 মাস বাচ্চাদের জন্য এই খিচুড়িটা রান্না করো, তাহলে কিন্তু লবণটা একদমই দিবে না। একদমই লবণটা ছাড়াই খিচুড়িটা রান্না করতে পারো। তবে তোমরা যদি চাও 7-8 মাস বাচ্চার জন্য এই খিচুড়িটা রান্না করতে, তাহলে কিন্তু তোমরা পোলাওয়ের চালটা না দিয়েও ভাতের চাল দিয়েও রান্নাটা করতে পারো। আমার মেয়ে আজকে 13 মাস চলছে, সেই কারণে আমি কিন্তু পোলাওয়ের চালটা দিয়েছি। তো যাই হোক, কথা বলতে বলতে আমি একটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়েছিলাম। সেই কাঁচামরিচটা এমন কোনো ঝাল হবে না, এরকমভাবে আস্তে আস্তে ওর মধ্যে ঝাল খাওয়ার অভ্যাসটা চলে আসবে, এই কারণে একটা কাঁচামরিচ ফেটিয়ে দিয়েছি। তো কাঁচামরিচটা আমি উপর দিয়ে তুলে ফেলে দিলাম। এখন খিচুড়িটা আমার একদম রান্না হয়ে গেছে। আমি একটা মুরগির ডিম সিদ্ধ করে নিয়েছি, উপরে এই মুরগির ডিমটা দিয়ে ওকে আমি খাবারটা খাইয়ে দিব। দেখো, আমার সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর আমার খিচুড়িটাও খুব নরম হয়েছে, আর খেতে খুব টেস্টি হয়েছিল। দুর্দান্ত লেগেছিল খেতে। আমি নিজেও একটু টেস্ট করে দেখেছি। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করেছে খাবারটা। আর আমি এরকম ডিমটা ওর হাতে দিয়েছি, ও ডিমটা নিজে হাতেই খাচ্ছে। এরকমভাবে ওর নিজে হাতে খাওয়ার অভ্যাসটাও থেকে যাবে, আবার খাবারটাও ও খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওগুলো আমার মতো করে সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমাকে একটা লাইক করে উৎসাহিত করবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন। আমি আমার মেয়ের ভিডিও সবসময় খাওয়ার ভিডিওগুলো দেখাই না, কারণ খাওয়ার ভিডিওগুলো দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যায় ভিডিও, এই কারণে খাওয়ার ভিডিও সবসময়